হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাহিনী স্পাইল। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর কেমন আছো তোমরা সবাই? আমি তো ভীষণ ভালো আছি। আর সকালবেলা উঠেই ফ্রেশ হয়ে মেয়েকে নিয়ে বসে গেছি পড়াতে। হ্যাঁ, তার মাঝে বলতে মনে নেই, আমি চাটা কিন্তু খেয়ে নিয়েছি আর মাম্মামকে দিয়ে দিয়েছিলাম দুধ। তো তারপরে বসে গেছিলাম ওকে পড়াতে। ওকে ইংলিশ পড়াচ্ছিলাম আর অনেক বুঝিয়ে বুঝিয়ে পড়াচ্ছিলাম। ওর দেখো একদমই মন নেই পড়ায়। বাচ্চাদের যেটা আর কি হয়, কখন খেলতে যাব কখন কি করব এটাই হচ্ছিল। তো অনেক জোর করে বসিয়েছি, যার জন্য মুডটা অফ ছিল। কিন্তু আমি তাও ওকে কিছু বলিনি, কারণ আমি জানি এটা বললেই ও ভ্যাক করে কেঁদে ফেলবে। তার আগে আমি ওর মতো করেই পড়াচ্ছিলাম। আর পড়াতে পড়াতে দেখলাম ওর ঠিক মন এসে গেছিল। আর দেখলাম লাস্টে হাসছিল, কারণ আমি ওকে অনেক বুঝিয়ে বুঝিয়ে পড়াচ্ছিলাম, এটা দেখিয়ে ওটা দেখিয়ে বুঝিয়ে, যার জন্য বসে বসে না শুনছিল আমার কথাগুলো। আর কি হয়েছে জানো তো ব্যাপারটা, আমার না সকালবেলা টাইমই হয়ে ওঠে না। কেন বলো তো? ওই যে সকালে দেরি করে ঘুম থেকে উঠি, আর সকালে উঠেই ঘরের এত কাজ থাকে, ওগুলো করতে করতেই সময় চলে যায়। তখন আর মেয়েটাকে নিয়ে পড়তে বসানো হয় না। আর সন্ধেবেলাটা আমি ওকে নিয়ে পড়তে বসাই, যার জন্য সকালবেলাটা আজকে একটু ফ্রি রেখেছিলাম, যে না আজকে কাজকর্মগুলো একটু প্লেট করেই করব, আগে মেয়েটাকে একটু পড়তে বসিয়ে নিই। তার জন্য সকালবেলা উঠে পড়তে বসাতে লেগে গেছিলাম, কিন্তু বেশিক্ষণ পড়াতে পারিনি। ও বেশিক্ষণ আমার কাছে পড়তেই বসে না। কাহিনী যখন ছোট ছিল তখন থেকেই আমার খুব চিন্তা ছিল যে কি করে ওকে পড়াবো। তখন ছিল লকডাউন, আর বাড়িতে কোনো টিচারও রাখতে পারতাম না। তো তখন আমি ওকে হাজার চেষ্টা করেও না পড়াতে বসাতে পারতাম। লেখা তো অনেক দূরের কথা, শুধু ওই লিখতে পারতো ABCD। এবার আমার এত ভয় করতো যে আমার মেয়েটাকে কি করে পড়ানো শিখবো, আদৌ পড়তে পারবে তো? তো সেই সময় অনেক চেষ্টা করে ওকে পড়তে বসানো হয়। আর তারপরে যেই একটু করোনার দাপট কমেছে, তো অমনি একটা ম্যাম রাখলাম। তারপরে দেখলাম না আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে। তো আমার ম্যাম ছাড়া তো আমার কোনো গতি নেই, চোখে অন্ধকার দেখি এমনই একটা, যেহেতু আমার মেয়ে আমার কাছে বসে না। আবার কাহিনীকে নিয়ে এখানেও সমস্যা আছে, ম্যাম রাখলেই হলো না। কেমন ম্যাম রাখতে হবে বলো তো? যে না ওকে মারবে বকবে আর বুঝিয়ে বুঝিয়ে পড়াবে, মানে ভালোবেসে আর কি। তবে হ্যাঁ, একেবারে যে মারবে না বকবে না এমনও না। তো মারবে, পড়া না করলে বকবে, অবশ্যই বকবে, কিন্তু তার মধ্যে একটা মায়া কাজ করবে। তো লাকিলি ওর এখনো অবধি যতগুলো ম্যাম, ততগুলো সবাই ভীষণই কাহিনীকে ভালোবাসে আর বুঝিয়ে বুঝিয়ে পড়ায়। খুবই ভালো, যার জন্য কাহিনী আস্তে আস্তে অনেক ইমপ্রুভ করছে। তো আর কি চাই, মন থেকে এইটুকুই চাইবো ও যেন অনেক ভালো হয়, ভালো একটা মানুষ হয় সব থেকে, তারপরে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। তার জন্যই আমার এত কষ্ট করা। যদিও কাহিনী সেটা এখন কিছুই বুঝতে শেখেনি। ও আস্তে আস্তে বড় হবে, আর যত বড় হবে তত জিনিসগুলো বুঝবে। আর আশা করি আমার এই চিন্তা থেকে আমি দূর হব। Thank you God for the food we eat. তাহলে দু লাইন বলো তো, প্রথমটা বলো তো, থ্যাংক ইউ গড ফর দ্য ওয়ার্ল্ড সো সুইট। আর তোমরা তো দেখলেই একটু আগে কেমন রোদ ছিল, আর তারপরেই দেখলাম ঘন মেঘ করেছে আকাশে, আর তারপরে ঝমঝম করে বৃষ্টি। মানে যখন তখন ওয়েদার চেঞ্জ হচ্ছে এখন। আর বৃষ্টিটা হয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম, মানে এত গরম পড়েছে আর নেওয়া যাচ্ছে না। আর এই প্রচণ্ড গরমের পরে বৃষ্টিটা ভীষণভাবে দরকার ছিল। আর আমার ঘরটা কেমন জানো তো, ভীষণ হাওয়া আসে, একেতে নদীর হাওয়া, তার মধ্যে সব জানলা যদি খুলে দিই এই বর্ষার দিনে, আর দেখতে হবে না, এসি লাগবে না। শুধু এই বৃষ্টিটা দেখে শুধু শান্তি লাগছে, আর কিছুই না। আর হঠাৎ করে এমনভাবে ঝোড়ো হাওয়া দিতে শুরু করলো, আমার বারান্দা পুরো ভিজে জলে জল একেবারে। আর তার মাঝে ওই ভয়ঙ্কর বিদ্যুৎ চমকানো, যেটা তোমরা দেখলে। আর এখানে আগের দিন কিছু বুট ভিজিয়ে রেখেছিলাম, মেয়েটা অনেক দিন ধরে বায়না করছিল একটু ঘুগনি খাবে বলে। আর এখানে দেখো আমি সব কাটাকুটিগুলো করে দিয়েছিলাম, আর আজকে ওই রান্না করবে। আর এখানে একটু চিকেন কিমা আনতে দিয়েছিলাম, কিন্তু এমন ঝড় বৃষ্টি শুরু হলো সেটাও আর আনার সময় পেল না। তো যাই হোক, ঘুগনি তো রেডি, এবার খাওয়ার পালা। আর হ্যাঁ, কাহিনীর পাপা একদমই কিন্তু রান্নাঘরে ঢুকতে চায় না, তবে মুডের ওপরে হঠাৎ কি বলছে যে না রান্নাটা আমি করব। বেশ ভালোই লাগে বলো মাঝে মাঝে একটু বড়দের হাতে রান্না খেতে। তো যাই হোক চলো। আর এখানে দেখো কেমন বিদ্যুৎ চমকাচ্ছে, তো আমার তো ভীষণই ভয় পাই আমি বিদ্যুৎ চমকানোয়। আমি ফোন টোন সব আলমারিতে ঢুকিয়ে রেখে দিই, কিন্তু এখানে অনেক সাহস করে আমি ভিডিও করেছিলাম।
আর এখানে দেখো রুটি করতে বলেছিলাম একটু ঘুগনির সাথে, যেহেতু সন্ধ্যাবেলায় আমাদের একটু টিফিন খাওয়াও হয়ে যাবে, তাই রুটি আর ঘুগনি নিয়ে বসে পড়েছি খেতে। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, তার সাথে ঘুগনিটা বেশ ভালোই জমে গেছিলো, কিন্তু একটু চিকেন হলে ভালো হতো আর কি। তো চলো অন্যদিন আবার একটু ভালো করে করা যাবে। আর এখানে আমি কি বলছিলাম বলো তো, এখানে আমি বলছিলাম যে এত ঝাল আর নুন দিয়েছে, কি বলবো, নুনটা তাও ঠিক ছিল, কিন্তু ঝালটা এরা ভীষণই খায়, আর তাও বলা যায় কম দিয়েছে। তোমরা পরে দেখলে বুঝতে পারবে কালারটা। মানে আমার যখন প্রথম বিয়ে হয়ে আসে, আমার বাপের বাড়ি অত ঝাল খাওয়া হয় না, আর শ্বশুর বাড়িতে এসে ঝালের জন্য আমি ভাত খেতে পারতাম না, মানে আমার গলা বুক পুরো জ্বলে যেত, কিন্তু এদিকে আমি বলতেও পারতাম না। তো এখন অনেকটা কম দেয় ঝাল, কারণ আমি খেতে পারি না তাই। তা নয়তো মাঝে মাঝে আমার আলাদা তরকারি হয়, মানে ঝোলটুকু আলাদা হয় আর ওদেরটা আলাদা হয়। গলা বুক জ্বলে যায় এমন ঝাল মানুষ কি করে খায় আমি সত্যিই জানি না। কিন্তু ঝালটা বাদবাকি ঘুগনিটা দারুণ টেস্ট হয়েছিল, আর বৃষ্টির দিনে এমন সুন্দর ওয়েদারে বেশ জমেও গেছিল ব্যাপারটা। তো যাই হোক, আচ্ছা আমার মতো তোমাদেরও কি ইচ্ছা করে যে সন্ধ্যার দিনে একটু ভাজাভুজি বা একটু কিছু খাওয়ার জন্য? আমার তো ভীষণই ইচ্ছা করে, মানে এই সন্ধ্যাবেলাটায় বসে আর এই বৃষ্টি যদি হয় একটু ভাজাভুজি বা একটু চাউমিন বা এরকম বাইরের কিছু খাওয়ার জন্য। আর তা নয় তো, বৃষ্টি না হলেও এমনি জানো তো সন্ধ্যা হলেই আমার কিছু না কিছু খেতে ইচ্ছা করে। আর আরেকটা জিনিস কি বলতো, যত সময় যাচ্ছে এই জিনিসটা আমি বেশ ভালোই লক্ষ্য করছি যে আমার না খাওয়ার প্রতি ঝোঁকটা একটু বাড়ছে। ওই কথায় আছে না, লোভে পাপ পাপে মৃত্যু। আমি জানি না এরপরে এই খাওয়ার অভ্যাসটা কোথায় গিয়ে আমার দাঁড়াবে। তো মেয়ের আবার রাতের ডিনার চলে এসছে, লুচি আর ওটা কি মামা, ঘুগনি, আলুর তরকারি। আর কারেন্ট তো অনেকক্ষণে চলে এসছে, অনেকক্ষণই না 10 মিনিট হচ্ছে। তো লুচির গন্ধে মম করছে পুরো ঘর, আর আমাদের কপালে নেই। ভীষণই লুচির গন্ধ নিতে পারি না, থাকতে পারি না, এত খেতে ইচ্ছা করে। যাই হোক, মাম্মাম খাক। আর কি, আর আজকে মাম্মামের অনেকগুলো অ্যাসাইনমেন্ট আছে, সেগুলো করতে হবে আজকে। আমার দেওর যে, তাকে বলেছিলাম, ও আমার ভীষণ হেল্প করে অনেক কাজে, যা বলিও তাই করে। তো ওকে আমি বলেছিলাম ওই A4 পেজ আনতে হবে, নাম, রোল নাম্বার, সেকশন এগুলো লিখে PDF যেটা পাঠিয়ে দিয়েছি ওটা বার করে আনতে হবে। প্রায় 10টা মতো বার করতে বলেছি, ওতেই অ্যাসাইনমেন্টগুলো হবে, সেগুলো ধরবো, পরপর করতে হবে। মানে আমি আর কি এগুলো করে দেবো, আর মেয়েই সব করবে, ওকে গাইড করবো, ও করবে, বাচ্চাদের করতে হবে। তো সেগুলো ভাবলাম আজ থেকে করব, কিন্তু হবে না, কালকে যদি আনে কাল থেকে করব। আর এই কদিনের মধ্যে কমপ্লিট করে রাখতে হবে সব, স্কুল খুললেই ওগুলো জমা দিতে হবে, আর ওগুলোতে প্রতিটায় মার্কস থাকবে, ফাইনাল এর সাথে ওগুলো যোগ হবে নাম্বারগুলো। তো এই ব্যাপার। তো আজকের ব্লগটা এইটুকুই থাকলো, নেক্সট ব্লগে অবশ্যই দেখা হবে। আর বেশি বেশি করে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করতে থাকো, না হলে আমি কি করে বুঝবো বলো আমার ভালোটা কি করে লাগবে? তোমরা যদি ভিডিও দেখছো অথচ লাইক করছো না, আর আমি ভিডিও ঠিক মতো দিতে পারছি না, ঠিক মতো বলতে ঠিক সময় দিতে পারছি না, একটু সময় দাও, এই মানে ঠিক সময় মতো দেবো। আর কিছুদিন পর থেকে মন টনগুলো একদমই ভালো নেই, যেটা তোমরা বুঝতে পারছো, আমি কোনো রিলসও দিচ্ছি না। মানে এই দুটো না তিনটে এই কদিনের মধ্যে রিলস করলাম, মানে একটু বসেছিলাম তাই 2-3টে করেছিলাম, তা বাদে করছিও না, মনটা ভালো নেই। তো করবো, সবকিছু ঠিকঠাক হবে, তার জন্য সময় লাগবে। মানে আমার মোটামুটি যা ছিল, মানে আমার মনে হয় এই 2 মাসের মধ্যে আমার 1K হয়ে যেত সাবস্ক্রাইবার, কিন্তু হলো না, ব্যাড লাক, মানে আমার ভুলে আমি কোনো কিছু করতে পারলাম না। 2 মাস পুরোই মন খারাপে কাটলো আমার। তো চলো আজকের ব্লগটা এইটুকুই থাকলো, নেক্সট ব্লগে অবশ্যই দেখা হবে। আর হ্যাঁ, যেটা বললাম, লাইক, শেয়ার, কমেন্ট বেশি বেশি করে করতে থাকো। তো আজকের মতো টাটা।